নমস্কার বন্ধুরা, সিনিয়র সিটিজেনদের ফিক্সড ডিপোজিটে সবথেকে বেশি সুদ দিচ্ছে কোন ব্যাংক আজ জানবো এই ভিডিওতে। সিনিয়র সিটিজেনরা টাকা জমা দেওয়ার ক্ষেত্রে সরকারি ব্যাংকে একটু বেশি ভরসা রাখেন, আর তাছাড়া ভরসা রাখেন পোস্ট অফিসে। তো আজকের এই ভিডিওতে জানবো যে বিভিন্ন সরকারি ব্যাংক এবং পোস্ট অফিসের মধ্যে সবথেকে বেশি কোথায় ইন্টারেস্ট দিচ্ছে। 12টা সরকারি ব্যাংক আছে, এটা আপনারা জানেনই। তো এই 12টা সরকারি ব্যাংক আর পোস্ট অফিসেতে বিভিন্ন মেয়াদের এফডির ক্ষেত্রে কোন ব্যাংকে সবথেকে ভালো রিটার্ন পাওয়া যাচ্ছে। তো সবার প্রথম যে টেনিওরটা আমরা নেব সেটা হলো 1 বছরের কম, অর্থাৎ যদি আপনি 1 বছরের কম সময়ের জন্য এফডি করেন তাহলে সবথেকে বেশি ইন্টারেস্ট রেট আপনি কোথায় পাবেন। পুরো লিস্টটা আপনাকে শো করছি, আপনি এই লিস্টটা দেখুন। তো এই লিস্টটা দেখলে আপনি কি দেখতে পাবেন? সবার প্রথম ব্যাংক অফ বরোদা 360 দিনের একটা এফডি আছে, সেখানে ভালো ইন্টারেস্ট দিচ্ছে 7.6%। তারপরে ধরুন ব্যাংক অফ মহারাষ্ট্র, সেখানে 200 দিনের একটা এফডি আছে যেখানে 7.5% ইন্টারেস্ট দিচ্ছে। এসবিআই ততটা ভালো না। পিএনবির ক্ষেত্রে 300 দিনের একটা এফডি আছে, 7.55% ইন্টারেস্ট দিচ্ছে। পাঞ্জাব আর সিন্ধ ব্যাংক যদি দেখি, এক্ষেত্রে দুটো এফডি আছে, একটা হচ্ছে 222 দিনের জন্য যেখানে 7.5% ইন্টারেস্ট দিচ্ছে, আর একটা আছে 333 দিনের জন্য, সেখানে 7.65% ইন্টারেস্ট দিচ্ছে। এ দুটো ভালো আছে। তারপরে আছে ইন্ডিয়ান ব্যাংক, যেখানে কিনা 300 দিনের জন্য এফডি আছে, 7.55% ইন্টারেস্ট দিচ্ছে। বাকি অন্যান্য ব্যাংকের পুরো লিস্টটা আপনাকে শো করছি, আপনি দেখে নিন। তো মোটামুটি যেগুলোকে আমি মেনশন করলাম এইগুলোতে আপনি সবথেকে ভালো ইন্টারেস্ট রেট পেতে পারবেন। এরপরে পোস্ট অফিসের ক্ষেত্রে যদি দেখি, পোস্ট অফিসে কিন্তু 1 বছরের কম টেনিওরের জন্য কোনো ফিক্সড ডিপোজিট নেই, সুতরাং পোস্ট অফিসের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না। এরপরে যে টেনিওরটার কথা বলবো সেটা হলো 1 বছর থেকে 2 বছর, এই টেনিওরের মধ্যে। তো এই সময়ের মধ্যে যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন তাহলে কোথায় কীরকম ইন্টারেস্ট দিচ্ছে পুরো লিস্ট আপনাকে শো করছি, আপনি দেখুন। এইবার যদি দেখি তাহলে প্রথমে কি দেখতে পাচ্ছি, ব্যাংক অফ বরোদা, সেখানে 399 দিনের ফিক্সড ডিপোজিটে ভালো ইন্টারেস্ট দিচ্ছে 7.65%। ব্যাংক অফ মহারাষ্ট্র 400 দিনের এফডি আছে, রিটার্ন হচ্ছে 7.25%, কমের দিকে। তার থেকে ভালো এসবিআই 400 দিনের এফডি, 7.6% ইন্টারেস্ট দিচ্ছে। পিএনবি, সেটাও খুব ভালো ইন্টারেস্ট, 7.75% ইন্টারেস্ট পাচ্ছেন 400 দিনের এফডিতে। বেস্ট তো বলবো আমি পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, 444 দিনের এফডিতে 7.9% ইন্টারেস্ট। তারপরে আছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, এখানেও ইন্টারেস্ট রেট খুব ভালো, 444 দিনের জন্য এফডিতে 7.8%। ইন্ডিয়ান ব্যাংক 400 দিনের এফডিতে 7.75%। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, এই দুটোও দেখুন 444 দিনের এফডি আছে, দুটোতেই ভালো রেট। সেন্ট্রাল ব্যাংকের ক্ষেত্রে 7.65%, কানাড়া ব্যাংকের ক্ষেত্রে 7.75%। ব্যাংক অফ ইন্ডিয়া ভালো না, 7%। তার থেকে অনেক ভালো ইউনিয়ন ব্যাংক, 399 দিনের এফডিতে 7.75%। ইউকো ব্যাংক 7%, তো এটাও কমের দিকে। তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন যে 1 থেকে 2 বছর এই যে টেনিওরটা আছে, এই টেনিওরতে মোটামুটি সবাই ভালো ইন্টারেস্ট দিচ্ছে, কিন্তু তার মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে 7.7 থেকে 7.9% পর্যন্ত ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে। তো এইগুলোকে আপনি সিলেক্ট করতে পারেন। তাছাড়া যদি পোস্ট অফিস দেখেন, পোস্ট অফিসের ক্ষেত্রে হচ্ছে 6.9%, তো এটা কমের দিকে। তো পোস্ট অফিস এখানে কম্পেয়ারে আসছে না। এরপরে যে টেনিওরটা আসছে সেটা হলো 2 বছর থেকে 3 বছর। তো 2 বছর থেকে 3 বছর এই সময়ের মধ্যে যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন তাহলে কোন ব্যাংক সবথেকে ভালো ইন্টারেস্ট দিচ্ছে পুরো লিস্ট আপনাকে শো করলাম। সবার প্রথমে আছে ব্যাংক অফ বরোদা, যথেষ্ট ভালো, 7.75%। ব্যাংক অফ মহারাষ্ট্র কমের দিকে, ছেড়ে দিলাম। এসবিআই ভালো ইন্টারেস্ট, 7.5%। তারপরে পিএনবি আছে খুব ভালো, 7.5%। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক ঠিকঠাক, 7.30%। ইন্ডিয়ান ব্যাংক কমের দিকে, ছেড়ে দিলাম। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া 7.5%, ভালো। ব্যাংক অফ ইন্ডিয়া যথেষ্ট ভালো, 7.75%। পোস্ট অফিসের ক্ষেত্রেও বলবো কমের দিকে, 7%। তার থেকে অনেক বেশি ইন্টারেস্ট আপনি ব্যাংকের ফিক্সড ডিপোজিটে পাচ্ছেন, তো পোস্ট অফিসও হিসেবের মধ্যে থাকছে না। তো যেগুলো ভালো সেগুলোকে তো আমি শো করেছি, এগুলো আপনি দেখে নিন। যদি আপনি এই টেনিওরের জন্য ফিক্সড ডিপোজিট করেন তাহলে এই ব্যাংকগুলোর কথা ভাবতে পারেন। এরপরে আসবো 3 বছর থেকে 5 বছর, এই টেনিওরটা যদি হয়, তো এই টেনিওরেতে কোথায় ভালো ইন্টারেস্ট দিচ্ছে। এবার দেখুন, যত টেনিওর বেশি হচ্ছে তত দেখবেন ইন্টারেস্ট রেট কিন্তু কমের দিকে আছে, কারণ ব্যাংকও তো জানে না যে আগামী সময়তে ইন্টারেস্ট রেট কেমন হবে, আরবিআই কীরকম গাইডলাইন দেবে, রেপো রেট কেমন থাকবে, এইসবের উপর বেস করে ইন্টারেস্ট রেট ঠিক হয়তো। তো সেই কারণের জন্য আগের থেকে তো খুব বেশি ইন্টারেস্ট রেট ওরা প্রোভাইড করতে পারে না। সেই কারণে দেখবেন যে ব্যাংকের ইন্টারেস্ট রেট সবগুলোই কমের দিকে, তবুও তার মধ্যে যেগুলোতে ভালো ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে সেগুলো অ্যাটলিস্ট 7%-এর বেশি যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কোনটা কোনটা। প্রথম যেটা আসছে ব্যাংক অফ বরোদা, 7.15%।
তারপরে আসছে আপনার SBI 7.25%, PNB 7%, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক 7%, সেন্ট্রাল ব্যাঙ্ক 7%, কানাড়া ব্যাঙ্কে আরও ভালো 7.30%, ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও যথেষ্ট ভালো 7.25%, ইউনিয়ন ব্যাঙ্ক 7%, আর পোস্ট অফিসও যদি দেখেন এইবার কিন্তু কম্পিটিশানে আছে পোস্ট অফিস 7.1%। এরপরে আসবো আরও যদি বেশি টেনিওরের জন্য ইনভেস্ট হয়, অর্থাৎ যদি 5 বছর বা তার বেশি সময়ের জন্য এফডি করেন, তাহলে কোথায় আপনার এফডি করলে সবথেকে বেশি ইন্টারেস্ট পাবেন? সবার প্রথম দেখুন ব্যাঙ্ক অফ বরোদা, ভালো ইন্টারেস্ট 7.50%। তারপরে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র হিসাবের মধ্যে নেই, SBI ভালো আছে, SBI 7.50%। তারপরে PNB কমের দিকে 7.30% ভাবা যেতে পারে। তারপরে বাকিগুলো তো 7-7-এর কাছাকাছি আছে, এগুলোকে আমি হিসাবের মধ্যে নিলাম না। কানাড়া ব্যাঙ্ক দেখতে পারেন 7.20%, ইউনিয়ন ব্যাঙ্ক সেটাও কমের দিকে 7%, এবং পোস্ট অফিসের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো তুলনামূলকভাবে 7.50%। সুতরাং যদি আমি 5 বছরের জন্য এফডি করি তাহলে কি দেখতে পাচ্ছি যে আমার জন্য বেস্ট অপশন হতে পারে ব্যাঙ্ক অফ বরোদার এফডি, SBI এর এফডি অথবা পোস্ট অফিসের এফডি, কারণ এই তিনটে কিন্তু 7.5% ইন্টারেস্ট দিচ্ছে। তো এইগুলো তো গেলো সরকারি ব্যাংকের এফডির ক্ষেত্রে অথবা পোস্ট অফিসের ক্ষেত্রে। এবারে এই একই টেনিওরেতে বিভিন্ন প্রাইভেট ব্যাংকও আছে, বড় বড় প্রাইভেট ব্যাংক আছে যেগুলো কিন্তু যথেষ্ট ভরসা করা যায়। তো সেই প্রাইভেট ব্যাংকগুলো কীরকম ইন্টারেস্ট দিচ্ছে সেই নিয়ে ভিডিও আমি পরের দিনে নিয়ে আসবো। এবার ফিক্সড ডিপোজিটে যখন আপনি ইনভেস্ট করবেন, এর যে ইন্টারেস্ট আসে সেই ইন্টারেস্ট ইনকামের উপর কিন্তু TDS কাটতে পারে। TDS এড়াতে গেলে আপনাকে কি করতে হবে সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।